ছোটবেলার রবিবারটা খুব মনে পড়ে। কি দারুণ ছিল, তাই না? সকালে ঘুম থেকে উঠেই শক্তিমান বা ঠাকুমার ঝুলি দেখতে দেখতে মার হাতে বানিয়ে দেওয়া সাদা আলু তরকারি আর লুচি, তারপর বাবার খবরের কাগজ থেকে বার করে নেওয়া আনন্দবাজার পত্রিকার রবিবারের পেজটা। তাতে বাচ্চাদের সেকশনে একটু চোখ বুলিয়েই দৌড়তাম গলিতে ক্রিকেট খেলতে। তারপর দুপুরবেলা ফিরে এসে মাংস ভাত খাওয়া, এবং এই সব কিছুর সাথে একটা ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ থাকলে তো কথাই নেই। আর এখনকার রবিবার সকালবেলা গরম চাটা নিয়ে যখন বসি, তখন থেকেই মাথায় ঘুরতে থাকে উইকেন্ড শেষ, আগামীকাল সোমবার। সব কিছুই আছে, তবু যেন সময় নেই। সেই পুরনো গলি, চায়ের দোকান, আড্ডা সব কথায় হারিয়ে গেছে। কখনো কখনো মনে হয় সেই সুখের রবিবারগুলো কি আর সত্যি ফিরে আসবে না? আজকে না হয় তার পরের রবিবার হবে সেই পুরনো রবিবারের মতো, বা তার পরের রবিবার না হয় যদি এই রবিবারই হয়, মন্দ কি? আমি আর প্রিয়াঙ্কা এসছি আর ফুডসে মাছ তুলবো। মোটামুটি 2 সপ্তাহের মতো মাছ নিলে আর চিন্তা নেই। আমরা মাছ নিয়ে চলে এসেছি। আজকে নিলাম হচ্ছে কাতলা, চিংড়ি আর পার্শে। অনেকদিন পর পার্শে পেয়েছি। আমি দেখলাম সেটা আর বলছো? হ্যাঁ, তুমি বলছো তো। এই আমরা এসো। মাছ নিয়ে বাড়ি এসে গেছি। মা আজকে আমাদের ব্রেকফাস্টে বানিয়েছে চাউমিন। এমনি সাদা চাউমিন যেটা বানায় সেটাই বানিয়েছে, শুধু আজকে অ্যাডিশন হয়েছে চিকেন একটু এসছে এখানে দেখছি। সানডে স্পেশাল। বরফি কি চাউমিন খাবে নাকি? হ্যাঁ, খেয়েছে একটুখানি, খেয়েছে চাউমিনও একটুখানি আজকে ব্রেকফাস্টে, তাই না মামা? বানানা খেয়েছে, আর কি খেয়েছে? চাউমিন খেয়েছে একটু। আর খাবে? হ্যাঁ, ভালো লেগেছে চাউমিন। দিদু ভালো বানিয়েছো মা? দেখো, যে স্পিডটা দেখো, স্পিডটা দেখো, স্পিডটা দেখো। লাইলা বোঝাদের খাবারের কৌটো নিয়ে এসে মাঝখানে রেখে দিয়ে এইসব চলছে, দেখেছো? বেই বেই যা, তুই বেই বেই যা, বারান্দায় নিয়ে যাতে একটু বেই বেই করতে যা যা। আমি আর রানা এখন বেরোচ্ছি। আমি আর রানা যাচ্ছি হচ্ছে এতে। কোথায় যাবো রানা? আমরা কোথায় যাবো? আমরা জাস্ট দেখেছো, দেখো শুয়ে পড়েছে। আমাকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছিল। আমি যা হোক করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোচ্ছি। হ্যাঁ, অবস্থা কি বাবা! উঠবে না, উঠবে না। আবার বেরোচ্ছি, যাচ্ছি। আপাতত আমাদের গাড়ির নিচে একজন থাকে, যখনই এসে পার্ক করব আস্তে আস্তে চলে আসবে তখনই। হ্যাঁ, তো আমরা যাচ্ছি নিয়ারেস্ট মল আমাদের এখান থেকে, শান্তিনিকেতন মলে যাচ্ছি আপাতত। ওখানে গিয়ে কি বলে গিফট কিনতে যাচ্ছি আমরা বেসিক্যালি। আজকে সন্ধেবেলা, যেটা তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে একটা আমাদের ইনভিটেশন আছে। ছন্দকের জন্মদিন, ম্যাডলি বাঙালি, তোমরা অনেকেই হয়তো ফলো করো ওদের চ্যানেলটাকে। তো ম্যাডলি বাঙালির ছন্দকের জন্মদিন, বার্থডে পার্টি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে কুর্গে তো যাবোই, ওখান থেকে কিছু একটা জিনিস নিয়ে আসবো, বাট যেহেতু কুর্গ যাওয়া হয়নি, তো এখন বেরিয়ে আমরা জিনিসটা নিয়ে চলে আসবো, এসে বাড়িতে লাঞ্চ করব। আমি মাস্ক পরে, সবাই দেখছে সেটা। তার একটাই কারণ আমি কি বলে সানস্ক্রিন ইউজ করছি না এখন কিছুদিন, আর স্কিনটা খুব প্রবলেম করছে, যার জন্য কালকে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলেছে রোদে বেরোলে আপাতত মাস্ক ইউজ করো, মানে যতটা এক্সপোজ, স্কিনটা যাতে এক্সপোজ বেশি না করে রোদে, সেই কারণেই মাস্ক পরে আর কি। আমরা পৌঁছে গেছি নেক্সাস শান্তিনিকেতনে। গিয়ে কোথায় যাবো সেটাই ভাবছি। জুডিওতে ঢুকে কি বন্ধ না খোলা?
আমাদের শপিং হয়ে গেছে, গিফটের সাথে কিছু সংসারেরও জিনিস ছিল নিয়ে নিয়েছি। আর ওইদিকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। পাকিস্তানের মনে হয় ফার্স্ট উইকেট পড়লো। এখানে শান্তিনিকেতনের যে বড় স্ক্রিনটা আছে সেখানে সবাই খেলা দেখছে। আমরা এসেছি মহালয়া নার্সারিতে, একদম হুডি ক্রসিংয়ের কাছে। মা দুর্গার ছবি দেওয়া মহালয়া নার্সারি। এখানকার মালিক কি বাঙালি সেটাই দেখতে হবে। আমরা একটু গাছ দেখছি। গাছ পছন্দ হয়ে গেছে, আমরা একটু সেরামিকের পট পছন্দ করছি। এবার প্রথমবার যাচ্ছি ছন্দ রেশমির বাড়িতে, তো ভাবলাম বাড়ির জন্য কিছু একটা নিয়ে যাই, সেই জন্যই গাছ দেখতে আসা। গাছের থেকে ভালো গিফট আর কী হতে পারে, মানে অপছন্দের কোনো ব্যাপার নেই এখানে। এই যে এই পটটা আর এই জেড প্লান্টটা নিলাম, হয়ে গেছে, রিপোর্ট করে দিয়েছে। গাছ নেওয়া হয়ে গেছে, এবার যাবো ডাইরেক্ট বাড়ি। 3:40 বেজে গেল। চলো। আর এদিকে খেলা দেখতে মানে খেলা শুনতে শুনতে যাচ্ছি, কমেন্ট্রি রেডিওর মতো। তুমি দেখতে দেখতেই যেতে, আমার বকা খেয়ে শুনতে শুনতে বকাই খেয়েছো আজকে তুমি। লিটারালি চালিয়ে ওখানে লাগিয়ে রাখছে, যেখানে ম্যাপ দেখতে দেখতে যায় সেইখানে। আচ্ছা পাগল নাকি? খেলা কে দেখতে দেখতে এরকম হয়ে যায়? দেখ চলো। বাড়িতে এসে ডিরেক্টলি খেতে বসে যাচ্ছি। খেলা চলছে এখানে আপাতত, ম্যাচের রাশ ইন্ডিয়ার হাতে আছে, আশা করছি থাকবে শেষ পর্যন্ত। আজকে লাঞ্চে কী কী হয়েছে তোমরা দেখি। এখানে রয়েছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, এখানে রয়েছে ডাল আর মাছ ভাজা। এটা আজকেরই আনা মাছ ভাজা আমাদের, মানে মাছ। এখন বাজে 7:45। আমরা লাঞ্চ করার পর খেলা দেখে হালকা রেস্ট নিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এখন বেরোচ্ছি রেডি হয়ে বার্থডে পার্টির জন্য। আমি একটা বার্থডে সুলভ জামা পরে নিয়েছি, মিকি মাউস, ডোনাল্ড ডাক এইসব। এটা অনেক বছর আগে আমি একবার প্রিয়াঙ্কার বার্থডেতে পড়েছিলাম, আমার মনে আছে 3 বছর আগে কিনেছিলাম। কারেক্ট। আমার অবস্থা খারাপ আজকে, আমার আস্তে আস্তে স্কিনে খুব প্রবলেম হচ্ছে। সবাই নজর দিয়ে দিয়ে স্কিনটাকে খারাপ করে দিয়েছে। হ্যাঁ, আরে চুল ওঠা স্কিন। এই যে এখানটা দেখতে পাচ্ছ, জানি না কতটা দেখা যাচ্ছে, এই যে জায়গাটা, এটা না পুরো পিল অফ হয়ে গেছে আর জ্বলছে, মানে পিল অফ হওয়ার আগে জ্বলছিল। তো আমার যতদূর মনে হয় এটা মানে এ হয়, কি বলে, সানবার্ন বা কোনো কিছু একটা হয়েছে। প্রচণ্ড রোদে এ করে, ফ্যাক্টরি ভিজিট থাকে, এইদিক ওদিক যেতে হয়, আমার মনে হয় সেই কারণে হয়েছে। তো ডাক্তার বলেছে একদম রোদে না বেরোতে। আর রোদে বেরোলে সারাদিনে 3 থেকে 4 বার সানস্ক্রিন লাগাতে। আরে পাগলের মতো অবস্থা, সারাদিন এত সময় থাকে না সানস্ক্রিন লাগানোর, 3 থেকে 4 বার। সেটাই, কাজের মধ্যে অত হয় না, এতটা হয় না। বাট বললো ইনিশিয়ালি 3-4 দিন এটা কমে যাওয়ার কথা, বাট লেটস সি এটা 3-4 দিনে কমে কিনা। এই জায়গাগুলো পুরো ড্রাই হয়ে গেছে, নট অনলি দিস, মানে পুরো মুখটাই, মানে এখন হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট সব ড্রাই হয়ে গেছে স্কিন আমার খুব। যেখানে আমার স্কিন খুব কি বলে অয়েলি, ডাক্তার বললো এটা হয় মাঝে সাঝে। তো ড্রাই হয়ে গেলে অসুবিধা নেই, এটা তোমার স্কিন আস্তে আস্তে না, ডেড স্কিনগুলো রিমুভ হয়ে গেলে এটা আপনার তোমার স্কিন ঠিক হয়ে যাবে। সো লেটস সি কি হয়। চলো, এইভাবেই যাচ্ছি বার্থডে পার্টিতে। অদ্ভুত লাগছে জানি, বাট ঠিক আছে, চলো। আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে মাত্র 11 মিনিট। এরকম নেমন্তন্ন হলে ভালো, বেশি জ্যামে টাইম ওয়েস্ট না করে টক করে পৌঁছে যাব, পার্টি টাইমটা বেশি হবে। প্রিয়াঙ্কা গাছটা নিয়ে যাচ্ছে গাছের মধ্যে দিয়ে। সুন্দর সোসাইটিটা। এই যে এদের বাড়িতে আমরা এসে গেছি, ম্যাডলি বাঙালি। বার্থডে পার্টির সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে খেলা দেখা, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। একদল সবাই মিলে একত্রিত। খেলা চলছে একদম। এটা আমার গিফট, এটা লিভিং থিং, এটা বাড়ির জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সব রাখি এখানে। ওয়েলকাম, মানে থ্যাংক ইউ। বরফি আসেনি? ওটা গান গান করছিল যারা। বরফি আসেনি। এই যে আপকামিং বার্থডে বয়, যদিও বার্থডেটা আগামীকাল, 50 বছর হচ্ছে, খুব শুনে ভালো লাগলো। খারাপ জিনিস তো, এখানে বয়স বাড়াস না। হ্যাপি 50th।
এটা কিন্তু বলে বয়স বাড়িয়ে বাড়িয়ে বললে আয়ুটা আরো বেড়ে যায়, ওই জন্যই বলছি তোমার আয়ু বাড়াচ্ছে। না আমার একটা আছে, আমি না তোকে বলছি, আমি বোধহয় লাস্ট প্রায় 3-4 বছর ধরে লোকজনকে বলছি আমার 40 বছর বয়স। হ্যাঁ, আমি লোককে বাড়ি বলতে খুব ভালো লাগে আমার, 50 একটু বাড়ানো যায়। তোর একটা গোল ছিল আমার কবে কবে 40 হবে। 40 হবে? হ্যাঁ না মজা লাগে ওটা, একটু মজা লাগে। লোকজন যখন বুঝতে পারে না বয়সটা কত তখন বললে 40 হলে 40 বছর দেখে বোঝা যায় না, তো এটা একটা কমপ্লিমেন্ট। ওজন শরীরের থেকে বেশি বয়সের ওজনটা একটা আলাদা আছে না, বয়সের ওজনটা একটা ব্যাপার। 40 মানে কি একটা গাম্ভীর্য, একটা বেশ বড় বড় ব্যাপার একটা। হ্যাঁ 40 বছর বয়স একটা লোকেরা বলছে মানে এত দারুণ কথা বলছে, আমি যাই বলি না কেন দারুণ কথা বলছে। এখানে সৌম্য আর অর্ঘ্য রয়েছে। সৌম্য পুরো একদম ড্রেসড ফর দ্য ডে, জিতেই যেতে। কিন্তু আপনি জানিস কি বাড়িতে একটা জামা নিয়ে ইন্ডিয়া হারলো বলে যাও আগে, বাট ব্লিড ব্লু এনিওয়েজ, যাই হোক না কেন ওটাও ব্লু। আচ্ছা কি খবর অর্ঘ্য দাদা? ভালো আছেন? তোর জামাটা বেশ সুন্দর দাদা, ক্লাসিক। ভাড়া খাটাচ্ছি না একজন। वो डॉक्यूमेंटेशन पूरा देखिए why they had a live rivalry, then they also spoke about the good times they had. ওরা ওখানে ট্যুর করতে গেছিল, ওরা ট্যুর করতে এসেছিল, সবাই এসে গেছি। আমরা বেরোবো এবার, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তোরা সেইটা জেনে এসছিস মনে হচ্ছে। এক্ষুনি এসছিল ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নন্দক, হ্যাপি বার্থডে টু ইউ। এই খাইয়ে দাও। এটা কিন্তু রাগি মধ্যে জানিস তো, রাগি ছিল। ও খুব খুশি হয়েছে, হ্যাঁ ভীষণ খুশি হয়েছে। এটা রাগি নেই, এটা না ওটা চলে গেল। ছবি তোলে যাচ্ছে বাবা। আরেকবার খাওয়া হতো দেখো বাবা, তুই তো সত্যি সত্যি খাওয়াচ্ছে না, জাস্ট এমনি ধরে রেখেছে। দাঁড়া, এবার আমরা কেটে সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ সেই ভালো। দাঁড়া একসাথে ঘুমটা কাটো। আজকে এইখানকার বার্থডে কেকটা ঐশী বানিয়েছে এবং ঐশী কাটছে। হ্যাঁ এবং ঐশী এখানে পুরো কন্ট্রাক্টটা নিয়েছে সে, কেক বানানো থেকে কেক খাওয়ানো অবধি ফুল কন্ট্রাক্ট। ভালো এটা, কিন্তু ভালো স্টার্ট আপ। কেক বানাবো এবং গিয়ে খাইয়ে দিয়ে আসবো। যত ভালো দেখতে তত ভালো টেস্ট। এখানে সবাই এসে কাজে হাত লাগিয়ে দিয়েছে। আমি যদি ক্যামেরা থেকে এখন হাত সরাইনি। কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে অর্ঘ্য। ফোর সেঞ্চুরি। কিন্তু রোহিতের টি শার্ট না পরে তুই কোহলি টি শার্ট পরে আসা যাচ্ছিল তোর।
ভালোবেসে তোমাকে ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে শুধু তোমাকে ভালোবেসে এই বাজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও এই আমায় কিছু নাই বা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজে করে নাও শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকেই ভালোবেসে শুধু তোমাকেই ভালোবেসে धड़कन नारे चांद के है संग सितारे यार मेरी धड़कन नारे चांद के है संग सितारे साथ रहते हैं वो सारे मैं अकेला रे दिल खिलाती है वो नदियाँ नदियाँ में है एक नैया नैया का मैं हूँ भैया क्यों अकेला रे अब अभी जा सबको पता क्या तेरा मेरा नाता रे तुम हो मेरी मैं तुम्हारा छोटा सा संसार हमारा आगे जाने राम क्या होगा कहता है जो कह जमाना तेरा मेरा सर पुराना आगे जाने राम क्या होगा जैत दिया अरे जाने कैसे कब कहाँ इकरार हो गया हम सोचते ही रह गए और प्यार हो गया हो जाने कैसे कब कहाँ इकरार हो गया हम सोचते ही रह गए और प्यार हो गया ওই দেখো गुलशन बनी गलियां सभी फूल बन गई कलियां सभी गुलशन बनी गलियां सभी फूल बन गई। আমরা একদম সময় বুঝে টেবিলে এসে বসে গেছি আর টেবিলে কি এসে গেছে দেখো দ্য ডিনার ইজ সার্ভড হচ্ছে আর্টিস্ট আর এইখানে আর্ট একটার পর একটা বাপরে বাপ। আরো ভাজা চলেছে এখন আরো চিকেন আছে আর ফিরনি উপর দিয়ে নলেন গুড়টা দিলাম এখন দেখা যাক চিকেন এই জিনিসটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে নলেন গুড়ের ফিরনি। আমি এটা এক হাঁড়ি খাবো, বাকিটা দেখে নিচ্ছি, বাকিটা খেয়ে নেবে অন্য কিছু। এক হাঁড়ি আমি নিয়ে নেবো ভাবছি। আচ্ছা, এখানে পনির রয়েছে আর পোলাও রয়েছে এদিকে। আস্তে আস্তে ওটা কিছু না, ওটা কিছু না, এটা ভালো না। প্রিয়াঙ্কা এখানে প্রিয়াঙ্কা এখানে পরোটা শিখছে আর রেশমি বাইরে ডিনার ইজ সার্ভড এন্ড সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। সবচেয়ে সব ফিরনিটা আগে খাবে। না না, ফিরনিটা শুধু রান্নাদার জন্য। আমিও আছি। এই আমি ভালোবাসি ফিরনি কি? না না, রান্নাদার বলেছে আর অন্য কিছু খাবো না। এই তুমি কম করেছো গো? কম করে আইছে। হ্যাঁ, সময় আবার না খাওয়ার মানে খাওয়ার আগে ভালো হয়েছে বলার অভ্যেস আছে একটা। আমাদের পার্টি ভেঙে গেছে।
টাটা টাটা টাটা, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। এত দূর থেকে এলো সবাইটা। তাহলে সব একসাথে যাবো নিচে। হ্যাঁ চলো, এই তো ওই আস্তে আস্তে না ঘুমিয়েছে? নামাতে ছোট না, চড়াতে প্রবলেম। ছিল, এখনো আছে বলে বোর্ডিং এ আর চোখগুলো কিরকম অদ্ভুত না, দু চোখ দুটো যেদিকে তাকাবি সেদিকে মানে মনে হবে তাকিয়ে আছে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সবাই চল টাটা, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট সবাইকে। ইন্ডিয়া জিন্দাবাদ। ইন্ডিয়া রক। এবারে সেলিব্রেশনটা দেখা গেল না মারাথালির ওখান থেকে। হ্যাঁ, তোর মারাথালির বোম ফাটা মিস করেছি আজকে। এটা এখন করবে না, পরে করবে। ফ্যামিলির মতন করে দেখি। আরে মারাথালিতে রোজ বোম ফাটে রে। বাড়ি এসে গেছি আমরা, 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি ছন্দকের বার্থডে হচ্ছে আজকে, আমরা প্রি সেলিব্রেশন করে চলে আসলাম। আর আমরা এখানে বলতে পারি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ছন্দক, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। and many happy returns of the day. 50 বছরের জন্মদিনটা খুব ভালোভাবে কাটা। কি অসভ্য। সে এখনো জেগে? হ্যাঁ জেগে। তুই এমন ঘ্যান ঘ্যান করলি। নাও নাও নাও। একল থেকে ইকল করছে এখন মাংকির মতো। মাংকি জামা পড়েছে। ইস মাংকি ওটা দুটো বাদ। ওয়াও ওবিনি কি আয়। আবার যাবে। হ্যাঁ রে বাবা, কত চাটবি তুই? ঠিক আছে ঠিক আছে, কত চাটবি তুই? কত চাটবি তুই? কত চাটবি? রবিবার শেষ, উইকেন্ডও শেষ। অন্যরকম প্ল্যান করা ছিল উইকেন্ডটায়, কিন্তু হলো একদমই অন্যরকম। বাট ভালোই কাটলো আমাদের উইকেন্ডটা, খুব একটা খারাপ কাটনি। আশা করছি তোমাদেরও ব্লগগুলো দেখতে ভালো লেগেছে। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য